দিদারের আশায় মোরা আছি, ঠিক না? বুঝলি বাবা, ওয়াজ করলেই ঠিক বেরো বলো, টান দিলেই আওয়াজ বেরো। যুবকগুলো বসে রয়েছে যে হুজুর আধা ঘন্টা 40 মিনিট পরে কালাম শুরু করবে, তখনের জন্য বসে আছে, ঠিক না? বাবা, তাহলে আজকে থেকে ইবাদত বান্দিগি চলবে তো, নবীর কদমে চলাফেরা চলবে আমি যেটা বলছিলাম, ভাষা না বুঝলে ভালোবাসা হয় না। 5 ওয়াক্ত নামাজ হোক, জুমার নামাজ হোক, খতিব সাহেব ইমাম সাহেব নামাজ পড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, বুঝি না কি কথা বলতেছি আল্লাহর সাথে। আওয়াজ দেন, ঠিক কিনা বলেন না? যদি আপনি ভাষা না বুঝেন তাহলে মালিকের সাথে ভালোবাসা হবে হবে না। এজন্য ভাষা বুঝে আপনাকে ভালোবাসায় নামতে হবে। 10টা সূরা জানেন, 10টা সূরার অর্থ জানার চেষ্টা করতে হবে, তখন তাফসীর করলে বুঝতে পারবেন আপনার রব আপনার সাথে কি বলেছে, ঠিক কি না? ভাইরা আমার, বাবারা আমার কাছে প্রশ্ন করতে থাকে যে হুজুর, একই কোরআনের মধ্যে আনা বাশারুম মিসলুকুম, নবী বলেছেন আমি তোমাদের মতোই মানুষ, আবার একই কোরআনে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবীকে আল্লাহ নূরুন আলা নূর বানিয়েছেন। আল্লাহ কোনটা বুঝিয়েছেন? নূর মানবো না মাটি মানবো, মানুষ মানবো? আমরা বললাম আমরা সবটাই মানি, মানুষও মানি, কিন্তু আমার আপনার মতো নয়। নূরুন আলা নূর মানি, যিনি আওয়াদানা কাবা কাউসাইনি, এই রজব মাহিনাতে 27শে রজব আমার আল্লাহকে বেপরদা দেখে নিজ মেরাজ করেছেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, বান্দার জন্য 5 ওয়াক্ত শুরুতে ওই 45 ওয়াক্ত ঢুকিয়ে নামাজ ওই মেরাজ বান্দার জন্য রেখে এসেছেন, নিয়ে এসেছেন। সেই রাহমাতুল আলামিনকে পেয়ে আমরা খুশি নাকি নারাজ? আওয়াজ দিয়ে বলেন, খুশি নাকি নারাজ? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতরা আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? সে রাব্বুল আলামিনের কথা শুনতে বসেছেন, রাহমাতুল্লাহ আলামিন নবীর কথা শুনতে বসেছেন। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি জানি 5তম তো এটা আস্তে আস্তে বাড়বে, যত ডে বাই ডে হবে তত আমি দোয়া করি যাতে এটা আরো বরকত হয়। কিন্তু ভাইয়েরা আমার, বাবারা আমার, স্টেজে উঠে ফাঁসা কথা, দুনিয়াদারি কথা, অন্তত কোরআন সুন্নাহর এই মাহফিলের মধ্যে রাজনৈতিক আলোচনা দূরে রাখতে হবে। এখানের জায়গাটা যদি ধ্বংস করে দেন তাহলে কসম করে বলছি ঘর, আপনার ঘরই ধ্বংস হয়ে যাবে। কারণ এই জায়গা থেকে ঘর আবাদ হয়, ঘর আবাদ তো এলাকা আবাদ, এলাকা আবাদ তো দেশ আবাদ, দেশ আবাদ তো ইহকাল পরকাল আবাদ। আওয়াজ দেয় না, ঠিক কিনা? কিন্তু এই জায়গার মধ্যে আমরা এখন দেখা যায় ফেস ভ্যালু কাজ করে, দেখা যায় অনেক রকম অনেক কথা বলতে থাকি রাজনৈতিক ইস্যু হলে, আর সামনে যত ডে বাড়ছে দেখবেন মাহফিল কমে যাবে। কেন? কারণ রাজনৈতিক আলোচনা আমরা মঞ্চ বানিয়ে ফেলেছি। কোরআন সুন্নাহর মাহফিল, কখনো কোরআন সুন্নাহর মাহফিলের মধ্যে ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে কখনো এটা রাজনৈতিক মঞ্চ বানানো যাবে না। আমি প্রত্যেককে করজোরে হাতে রিকোয়েস্ট করে বলছি, আমার যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই জায়গাকে কখনোই দুনিয়াদারির সাথে মেলানো যাবে না। এই জায়গায় এসে বান্দা নিজেকে নিজে চিনবে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যখন বান্দা নিজেকে নিজে চিনবে, কসম করে বলছি যদি আপনি সঠিক হন, ভোটটা আপনার পক্ষেই যাবে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? বাংলাদেশে চোরের ভোটের দাম যা, একজন এমপি মন্ত্রীর ভোটের দাম তা। কথা কয় না? আল হক কুমরুল হক কথা একটু তিতা হয়। আমরা সৈয়দ জাদা না কারবালার ময়দানে পিছু হটেছি না এখন পিছু হটবো। তখন তো 72 ছিলাম, এখন তো কোটি কোটি হয়ে গেছি। কাকে আটকাবেন, ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, খুব গভীর খেয়াল, একদম ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আজ এই কোরআন আছে কিন্তু কোরআনের ফয়েজ ও বরকত আমাদের কাছে নেই। আওয়াজ দেয় না? যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কোন রকম সন্দেহ, আওয়াজ দেয় না কেন? সন্দেহ আরো জোরে বলতে হবে, তাসদিকু বিল কলব, অন্তর থেকে বলেন এই কোরআনে কোন রকম সন্দেহ। কিন্তু কোরআনের মধ্যে সন্দেহ তালাশ করে কি করে না? এখন কোরআনের মধ্যে আছে আনা বাশারুম মিসলুকুম, ওই যে বললাম আমার নবী কে বলতেছেন আল্লাহ, হাবিব বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই মানুষ। এখন একই কোরআনে আছে কি নাই? মানুষ মানুষের সাথে তুলনা দেয়, আমার নবীর সাথে তুলনা দিয়ে ফেলে নিজেকে, আছে কি নাই? দেখেন বাশারুম মিসলুকুম, আবার একই কোরআনে আছে আমার আল্লাহ বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ নবীকে নূর বানিয়েছেন আর এই কিতাবটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বললাম আল্লাহ তুমি একই কোরআনের মধ্যে আবার বলতেছো যে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম,
ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে হাফেজা আছে, তেনারা বলতে পারবেন। একই কোরআনে আছে, ওগো হাবিব বলেন যদি আপনি নবীর পথে মতো চলে তাহলে আমি ইহকাল পরকালে হাত দিয়ে বান্দাকে বাঁচাবো। সুবহানাল্লাহ কোন না? এখন কোরআনে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, হ্যান্ডস অফ আল্লাহ অলমাইটি আছে কি নাই? এখন আল্লাহর কি হাত আছে? হাত মারলে বাজু, বাজু মারলে দেহ, দেহ মারলে অস্তিত্ব চলে আসবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন, কারো থেকে জন্ম। তাহলে আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? ইমামগণরা বলেন আল্লাহর হাত মানে হলো আল্লাহর হেফাজত। আওয়াজ দেন না কেন? বুঝলাম না গেছে। আরে জোরে বলেন। অন্তর থেকে যে শুধু ঠিক বলতেছেন না, ভিতরে যত কলুষিত আছে, অন্ধকার আছে, এগুলো দূর হচ্ছে। আমার নবী বলতেন যখন ঠিক বলা হতো, তাসদিক করা হতো, ওখান থেকে এই মেরাজ রজনীতে আবু জাহেল দৌড়াইসা আবু বকর কাছে বলতে লাগলো, আবু বকর কই তুমি? তোমার নবী নাকি একদিনে 27 বছর কাটিয়ে আসছে, আল্লাহকে দেখে আসছে। সুবহানাল্লাহ। তো কথাটা একটু আজব ছিল, বুখারী হাদিস। আবু বকর সিদ্দিক বলতেছে, ইউ আর লাইং, আপনি মিথ্যা বলছেন, তুমি মিথ্যা বলছো। আমার নবী এরকম বলতে পারে না, কারণ কথাটা আজব। একদিনে 27 বছর পাড়ি দেওয়া। তা আবু জাহেল কোথাও এসছে, আবু লাহাব যখন বলতেছে যে তোমার বিশ্বাস না হলে মসজিদে নববীতে যাও, এখনো সাহাবাদের সাথে এই কথাই চলতেছে, মেরাজ রজনীর কথা। সুবহানাল্লাহ। বলে কি বলেন? নবী এই কথা বলছে, 27 বছর কাটিয়ে এসেছে এক রাতে? বলে হ্যাঁ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন যে তিনি কিভাবে সিদ্দিক আকবর হলেন, সত্যবাদীদের মধ্যে মহান কিভাবে হলেন। যখন আমার আবু বকর বলতেছেন যদি নবী মসজিদে নববীতে সাহাবা মুসলমানদের সাথে এই কথা বলে থাকে, তাহলে আমার নবী সত্যই বলছে। আরো জোরে, আরো জোরে আওয়াজ মাইন, আরো জোরে সুবহান। শুধু মুমিনরা কথা বলবে, কওমিনরা চুপ থাকুক। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি, যে নবীকে লা মাকানে দাওয়াত দিয়ে আল্লাহ নিজে কয় সুবহানাল্লাহ জি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ভাইরা আমার, আপনার আমার পজিশন যদি জানতে চান, এমপি মন্ত্রী যদি উপরে থাকে দেখবেন বান্দার জমিনে পা পড়ে না। অবস্থা কথা বুঝেন নাই? যে আমার এমপি সাহেবের সাথে, মন্ত্রী সাহেবের সাথে, প্রাইম মিনিস্টারের সাথে খাই খাতির আছে। যদিও বাংলাদেশ এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে যদি খেয়াল করেন, এই ভারত উপমহাদেশের মধ্যে সব হলো প্রাইম মিনিস্টার। সব কোন মিনিস্টার? প্রাইম মিনিস্টার। আর প্রাইম মিনিস্টার অর্থ হলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। আর যদি দেখেন ইহুদি নাসারা, ওই আমেরিকার মধ্যে প্রেসিডেন্ট অফ আমেরিকা, অর্থাৎ হলো রাজা, তারা হলো কিং। আর আমাদেরকে বানাইছে প্রাইম মিনিস্টার, মন্ত্রী। এখনো বুঝেন নাই? এগুলো সব ইহুদি নাসারাদের চক্রান্ত। আমাদেরকে দাসত্বের মধ্যে রেখে তারা আরাম আয়েশ করছে। আমাদেরকে না খেয়ে, বান্দারা না খেয়ে থাকে, আর এই তাদেরকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করে। যারা দিন এনে দিন খায় তাদের হক নষ্ট করে। দেখা যায় তাদের কাছে আমরা দায়িত্ব বুঝিয়ে দিই। যারা দেশের টেনে দশেরটা খায়, যারা বোমা মারলে পুরো ফাতিহা তেলাওয়াত করতে পারবে না, আপনার ইমামতি করতে পারবে না, আপনার জানাজার নামাজও পড়তে পারবে না, অথচ আল্লাহর রাসূল আমাদেরকে মদিনার সনদ খেলাফতে ইসলাম দিয়ে গিয়েছেন যে পৃথিবীও আল্লাহ, আর এই পৃথিবীটা, এই দুনিয়াটাও আল্লাহর বান্দা। ঠিক না? দায়িত্ব দিতে হবে তাদের কাছে যারা আমার আল্লাহ রাসূলের কথা বলে। মাদানী সাহেবের কাছে দায়িত্ব লাগবে না, আমাদের কাছে দায়িত্ব লাগবে না। তাদেরকে দায়িত্ব দেন যারা সত্যি সত্যি আপনার খেয়াল রাখবে। তাকে বলেন, তেনাকে বলেন আমার এটা ওটা লাগবে না, আমার জানের নিরাপত্তা দিতে হবে। আমি 3 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 বেলা আল্লাহর দরবারে খেয়ে শুকরিয়া আদায় করবো, সেটার জিম্মেদারি নিতে হবে। আওয়াজ দেন না? ঠিক কিনা? আমাদের বাচ্চাদের ফিউচারের ভরসা নিতে হবে, এডুকেশন বাড়াতে হবে। প্রাইমারি স্কুলগুলি এরকম কেন যে প্রাইমারি স্কুল রেখে এখন ওই প্রাইভেট স্কুলের মধ্যে, প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে, কলেজের মধ্যে আমার স্টুডেন্টদের, আমার সন্তানদেরকে কেন পড়াতে হয়? সরকারি সমস্ত যত শিক্ষাঙ্গন আছে ওগুলো ডেভেলপমেন্ট বাড়াতে হবে। আওয়াজ দেন না? ঠিক কিনা? আর সবচেয়ে বড় বিষয়, ইলেকট্রিসিটি নিয়ে মানুষ না খেয়ে থাকে, বিদ্যুতের বিল দিতে দিতে জান বের হয়ে যায়। আওয়াজ দেন না কেন? আপনারা বুঝেন কি কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, ওইদিকে যাবো না, ওদিকে যাবো না যদি আপনাদের কষ্ট লাগে, কিন্তু এগুলো কোরআন শোনার বাইরে কথা বলছি না। এভাবেই হযরত ওমর শাসন নিজের শাসন গড়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে শুনুন, তাফসীর তো শুনেছেন, এবার একটু খেতাবাত শুনেন, হাদিস শুনেন। এই সত্য কথাগুলি তো এখন বলে না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নির্বাচন সামনে তো, ভালো মতো শুনেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি সারা পৃথিবী লিড করতেন, 24 লক্ষ মুরাব্বা মাইল যিনি হুকুমাত করতেন, ইসলামের শাসক ছিলেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, আমার হুজুরে পাকের দ্বিতীয় খলিফা। আমি হযরত ওমরের কথা একটু বেশি বলি,
কারণ তেনার জামানাটা এই মুহূর্তে বেশি দরকার। আওয়াজ দেয় না, ঠিক কিনা বলেন? ওনার জামানায় কেউ যদি গোশত কিনতে যেত, একদিনে বেশি দ্বিতীয় দিন কিনতে গেলে ট্যাক্স দিতে হইতো। বলে কি ব্যাপার, মুসলমান এক বেলা খাইতে পারো না, তুমি দুই বেলা দুই দিন লাগিয়ে গরু গোশত খাচ্ছ? বলে তার ট্যাক্স লাগাও, তার কর পরিশোধ লাগাও। টাকা যে কর পরিশোধ করতে তেনাকে জিম্মেদারি, তেনাকে কি বলে এটাকে, তিনি যাতে কর পরিশোধ করে এটার জন্য তাকে বাধ্য করা হতো। সুবহানাল্লাহ। অর্থাৎ একদিনে বেশি দ্বিতীয় দিন যদি গরু গোশত কিনতো, উটের গোশত কিনতো, সুবহানাল্লাহ বলবেন না? আর সবাই এখন খালি মিষ্টির কথা বলে, খাবারের পর মিষ্টি খাওয়ার সুন্নাত। আমাদেরকে বেশি করে বলা হয়েছে গোশত খাওয়ার জন্য। কথা বুঝেন নাই? কি খাওয়ার জন্য? গোশত খাওয়ার জন্য। মিষ্টি খেলে এখন দেখবেন, চিনি খেলে ডায়াবেটিস হয়। মধু খাবেন, যদি খেতে হয় মধু খাবেন, তালের মিষ্টি খাবেন, চিনি যত পারেন কম খাবেন। সকল রোগের ওষুধ আছে, ডায়াবেটিসের কোনো ওষুধ নেই। একবার হইলে আমি তো দোয়া করি আল্লাহ শত্রুকেও না দেখ, আমার শত্রুকেও না দেখ, এত ভয়ঙ্কর রোগ। এগুলো সব কসম করে বলছে এগুলি ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। তারা জানে মুসলমান যদি একবার মাথা চারা দিয়ে উঠে, কোনটা জানি ওমর হয়ে যায়, কোনটা জানি আবু বকর, ওমর, ওসমান, হায়দার, শের খোদা আলী সিংহ হয়ে যায়, ঠিক না? উইটা দাঁড়াইলে তো আর টেরই পাবেন। বদর থেকে খায়বার, কারবালা পর্যন্ত উঠিয়ে দেখেন সাহাবারা কিভাবে জিততো জানেন? হাত দিয়ে। বেশিরভাগ যুদ্ধ থাবড়ায় জিতছে। সুবহানাল্লাহ কোন না? সকালবেলা উঠে হাতের মধ্যে তেল মালিশ করে পাথরের মধ্যে ঘষতো। এক সাহাবা আরেক সাহাবাকে বলতো বেশি বেশি করে ঘষো। তাবিনদের মধ্যে একজন জিজ্ঞেস করে বসলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, মারবি হাদিস, বলতেছে ইয়া ওমর আমিরুল মুমিনিন, তেল মালিশ করে পাথরের মধ্যে হাত কেন ঘষতেছেন? বলে তুমি জানো না, হাতকে শক্ত করতে হয়। কারণ বেশিরভাগ মুসলমানদের কাছে তলোয়ার কেনার টাকা ছিল না। হাত দিয়ে একটা থাবর মারতো, কাফের গালের মধ্যে মারলে ফিনারা জাহান্নাম, খালিদারা জাহান্নাম। সুবহানাল্লাহ। আরে জোরে পড়েন, জোরে পড়েন। তাহলে কুয়াতে পরওয়ারদিগার সে হাতকে তলোয়ার জিসমকে ঢাল বানানোর দরকার আছে কি নাই? ইনশাআল্লাহ। ভাইরা, এভাবে শাসন আমল ছিল। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাতের বেলা বের হতেন, বুখারী হাদিস, বের হয়ে খোঁজ খবর নিতেন এলাকার মধ্যে কে কেমন আছে। আর আমাদের উল্টো 5 বছর পরে আসে, দেখা যায় মন্ত্রী সাহেব, এমপি সাহেব, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া নেমে ভোটটা দিয়ে আমার পক্ষে এটা সেটা বলে, ঠিক আছে, কিন্তু আল্লাহওয়ালা ভোটটা পাওয়ার পর, বিজয় লাভ করার পরে এই 5 বছর পরে কই যে যায় আল্লাহ মালুম। আমি কাউকে ছোট করছি না, কোথায় যে যায় আল্লাহর বান্দা রাসূলের উম্মতরা, মনে হয় কোনো চিল্লা টিল্লাতে দিতে যায় আর কি, খবর আর থাকে না। এমনি কিন্তু বলে যা যা লাগবে সব দিবে। এরপরে যে ওয়াদা খেলাফ করে ফেলে। আমরা চাই তেনারা যাতে গুনাহগার না হয়। তারা আমাদের সাথে ওয়াদাও করার দরকার নাই, আপনারা আমাদের কাছে আসারও দরকার নাই। আপনারা আপনাদের খেদমত করেন, বাস মুসলমান হয়ে যান। মুসলমান হলো জ্ঞানী। মুসলমান তারা যারা জ্ঞান রাখে, শান্তিপ্রিয় জাতি, এটা এক সাইডে রাখেন। মুসলমান মানে হলো জ্ঞানী, যার চিন্তা থেকে অপর মুসলমান নিরাপদ, তাদেরকে মুসলমান বলা হয়। আপনি আমার এমন মুসলমান হয়ে যান যে আপনি আমার খেদমত করেন, আমি আপনার খেদমত করি, মুমিন হয়ে যাই, মেরাতুল আইনি, একে অপরের আয়না হয়ে যায়। বরকত দিবে কে? আরো যেন জোরে বলেন না, বলেন না, জোরে বলেন না, কে? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাতের বেলা বের হয়েছে, দেখে এক ঘর থেকে, উনুন থেকে আগুনের ধোঁয়া বেরোচ্ছে, বাচ্চাদের কান্না আসতেছে। কাছাকাছি গেলেন, দরজায় নক নক। যখন ডাক দিলেন যে দরজা খোলেন, দরজা খোলা হলো। যখন দরজা খোলা হলো, ওখান থেকে ভিতরের মধ্যে একজন বুড়ি মা, তার 2টা নাতনি নাতনি আছে, কান্না করছে। দরজা খুলে বলতেছে কি চাই? হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, চিনিও না, ওই বুড়ি চিনে না। দেখে বলতেছে কি চাই এত রাতের বেলা আজনবী, কি চাই? বলে বাচ্চারা কান্না করছে, ঘটনা কি? বলে ঘটনা কি? গরিব মানুষের আবার কিসের ঘটনা? গরিব মানেই তো গালি। গরিবের খোঁজ খবর কেউ নেয় নাকি? আপনি কেন আসছেন বলেন? এখন মা বোনদের এটা হলো নিয়ম, ইসলাম শিখায় গায়ের মর্দের সাথে, গায়ের মাহরামের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হয়, যাতে সে আপনার উপরে আকৃষ্ট না হয়। জিনার থেকে হেফাজত করার জন্য আমার নবী এই সিস্টেম শিখিয়েছে। সুবহানাল্লাহ। কি জন্য? কি জানি? বলে মা গো, একটু একটু রাগ করবেন না, আমি কি তাদের জন্য কিছু করতে পারি? তাদের জন্য কিছু করতে বলে কি করবেন? কি করবে? বলে আপনার যে এই অবস্থা, হযরত ওমর কাছে বলেন না আমিরুল মুমিনিন যে এখন মুমিনদের ইমাম, ওনার কাছে কিছু বলবো না, ওনাকে আমি হাসরের ময়দানে, কবরে গেলে নবীর কাছে বিচার দিব, হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দিব। হায় হায় হায়, আমিরুল মুমিনিন 24 লক্ষ মুরাব্বা মিল
যিনি রোম সালতানাতের কাছে যখন চিঠি পাঠাতেন বলতেন, আমি ওমর ইবনে খাত্তাব রাসূলের পাকের শের, আল্লাহর বান্দা, আমি কারো কাছে মিনতি করি না, আরজি দেই না, আমি ওমর হুকুম দেই, হয় কালমা পড়ো, নাহলে মুসলমানের সাথে ওমরের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে আমিরুল মুমিনিন ও হযরত ওমরের কথা বলছে। শাসন আমল তিনি এভাবে খোঁজখবর নিতেন। আমাদের বর্তমান নির্বাচনের পরে আমি এই নাজারা দেখতে চাই আপনাদের কাছে। দেশটা আমাদের বহু বছর পরে যদি পরিবর্তনের একটা সুযোগ থাকে, এটা আমাদের হাতে এখনো আছে, এখনো হাত ছাড়া হয়নি। মুমিন মুসলমানদের উদ্দেশ্যে বলছি, আপনিও জানেন আমিও জানি কে ভালো কে মন্দ। আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে। আপনিও জানেন আমিও জানি, আমাদের কেউ কাউকে বলতে হবে না, আমরা সবাই জানি ওই 500-1000 টাকার কাছে নিজেকে বিক্রি করা যাবে না। এই একটা সুযোগ এসেছে, দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের মুসলমান, আমি শাহজালাল ইয়ামানি, শাপন ইয়ামানি, সে উত্তরসূরিদের সাথে কথা বলছি, কথাগুলি যে পর্যন্ত পৌঁছাবে, সামনে বসাই হাজারো আশেকে রাসূল থেকে, আল্লাহর বান্দাদের থেকে শুরু করে এটা মিডিয়া পর্যন্ত যাদের কানে যাবে, কসম করে বলছি এটা একটা আমাদের কাছে অপরচুনিটি এসেছে। এই সুযোগ আর নাও আসতে পারে। কথা কয় না মুসলমান, আরো জোরে বলেন না। আমাদের কাছে এখন সুযোগ আছে, এখন সুযোগ আছে। আপনিও জানেন আমিও জানি, আমারও বারবার বলছি, হকের পক্ষে থাকেন, যে নবীর পক্ষে আছে তার পক্ষে থাকেন, যে ওলি আল্লাহদের পক্ষে আছে, শাহজালাল ইয়ামানির পক্ষে আছে, শাপন ইয়ামানির পক্ষে আছে তার পক্ষে থাকেন। যার মুখ দিয়ে ওলি আল্লাহদের কথা বের হয়, আহলে বায়াত সাহাবায়ে রাসূলদের, আমার কামলিওয়ালা নবীর কথা বের হয়, বুঝে নেবেন ওটাই আল্লাহর খাস বান্দা। ঠিক কিনা? কারোর সাথে ঝগড়া নেই। কেউ যদি আল্লাহ ওয়ালাদেরকে না মানে, আমার নবীকে যদি 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ, এটাও বলে, তাদেরকে শুধু আসখার জিজ্ঞেস করুন, আপনাদের আকাবিরিনদের মধ্যে, ইমামদের মধ্যে একজনের মাজার দেখান, কবর দেখান, মাজার বাদ দেন, মাজার তো মানে না, কবর দেখান, কেউ দেখাতে পারবে না। তারা যারা ওলি আল্লাহদেরকে মানে না, তেনাদের কাছে বলবেন, আমি রিকোয়েস্ট করে বলছি, হাতে ধরে, আপনারা যাদের কাছে পড়াশোনা করেছেন, আপনি আপনাদের কাছে সকল মানহাজের কাছে, মাযহাব মিল্লাত যাদের আকীদা আলাদা, তাদের কাছে করজোরে রিকোয়েস্ট, আপনাদের একজন ইমামের কবর দেখান, যিনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, আমরা তেনার জিয়ারত করব, তেনার কবরে গিয়ে জিয়ারত করব, দেখান, কেউ দেখাতে পারবে না। আমরা শাহজালাল ইয়ামানি থেকে এখানে যত আল্লাহওয়ালা 360 আউলিয়ার পটভূমি থেকে যত ওলি আল্লাহদের কবর মোবারক আছে, কবর আছে, যাদেরকে মাজার বলি, জিয়ারতের স্থান, ওই কবর থেকে শাহজালাল ইয়ামানি থেকে কামলিওয়ালা নবী পর্যন্ত প্রত্যেকের কবর, ওই মাজারগুলি দেখাতে পারবো। আওয়াজ দেন ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমান। আজকে আমার এক ভাইয়ের উপরে আঙ্গুল উঠানো হচ্ছে মিডিয়ার মাধ্যমে, আপনারা অনেকে দেখেছেন, আমি নাম নিব না। তিনি সুদ খায়, এই বিষয়টাকে বারবার প্রমোট করা হচ্ছে। ভাইরা আমার, আপনি যখন জিতবেন এমনি জিতবেন, কাউকে ছোট করে উপরে উঠা যায় না, কাউকে ছোট করে উপরে উঠা যায় না। আমি খোলা যদি বলি, আমাদের গিয়াসউদ্দিন তাহেরি স্যার, তেনাকে এখন নতুন করে উনি ঘুষ খায়, সুদ খায়, এগুলো বলা হচ্ছে। তা আমি দেখেন, আমি গণতন্ত্রের পক্ষে বিপক্ষে আমার বলার কোনো রাইট নেই, কারণ আই হেট পলিটিক্স, মমিন হেট পলিটিক্স। আমি এই যে বাংলাদেশের যে রাজনীতি, মুসলমান হয়ে মুসলমানকে কাটে, মারে, খেলার নামে মারে, রাজনীতির নামে মারে, ধর্মের নামে মারে, আমি এইসব রাজনীতি, খেলা, ধর্ম আমি কোনোটাই মানি না। আমি সেটা মানি যেটা আমার রাসূল শিখিয়েছেন, এক মুসলমান আরেক মুসলমানের জন্য, একজন আরেকজনের হেফাজতের জন্য জান দিতে রাজি। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই বুড়িমার কথা যখন শুনলো, বলে একটু দাঁড়ান, ওমরকে গালিগালাজ করেন না, রাগ করেন না, ওমর উপরে দৌড়ায় গেছে, বাইতুল মালের কাছে গিয়ে খাবার নিচ্ছে, এদিক থেকে চালের বস্তা, ওদিক থেকে গমের বস্তা, রুটির বস্তা, একটু গোশত টুকরা, খেজুর, যখন এগুলো নিচ্ছে, এক সাহাবা ধরে আসলেন, খাদেম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যেনার নাম নিলে থরথর করে শয়তান পর্যন্ত রাস্তা বদলে নেয় 40 দিন পর, 40 days later ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। সেই ওমরের কথা বলছি ভাইয়ের আমার, এখন ওই জামানা চলে গিয়েছে, এখন আর নাই। এখন যুবক হাসি ঠাট্টার মধ্যে থাকে, কোরআন সুন্নাহর মাহফিল হলে এদিক সেদিক মনোযোগ থাকে, এখন কেউ শুনতে চায় না। কারণ বিল লিসান, এখন সবাই জুবানে জুবানে কথা, কোরআনের কথা, কালমার কথা, কবরের কথা, সব জুবানে, তাসদীক বিল কলব, অন্তর থেকে এখন কেউ কথা বলে না। এই জন্য পেরেশানি থাকে না, পেরেশানি দূর হয় না। আমরা এখন ভাতের থেকে ওষুধ খাই বেশি, এরপরে বান্দার হুঁশ আসতেছে না। করোনা নামের ওই মৃত্যুর মিছিল গিয়েছে, এরপর হুঁশ আসে নাই। যেখানে একজন আরেকজনকে চিনত না, একজন আপন আরেকজন আপনকে হাঁচি দিলে বোধ দিয়েছে, এরপরও দেখা যায় আমরা আমাদের আকল ফিরাতে পারি নাই। কেন? আমাদের দোষ। আমরা মৌলভী সাহেবরা এই হুজুর পাকের লেবাস পরে, দাড়ি সুন্নতের টুপি পরে আমরা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করেছি,
করছি এবং করতেছি, আমাদের হিসাব আগে হবে। আমার নবী বলেছেন, যারা মৌলবি সেজে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করে দুনিয়াতে ফেম কামানোর জন্য, প্রসিদ্ধতা কামানোর জন্য, যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করে, আমাদের মতো জাহেলদের কথা বলছি, কাউকে ছোট করছি না। ইল্লা মাশাআল্লাহ এখন অনেক আল্লাহ ওয়ালা আছেন, আমাদের মতো আলেমদেরকে উল্টা লটকে ঘেসিট কে হুকার লেकर जाएंगे, घसीटते हुए लेकर जाएंगे, उल्टा लौट के माथा नीचे दिए पा धरे टानते टानते জাহান্নামে নিক্ষেপ করবে। ফিনারে জাহান্নামা খালিদিন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, ফিরে আসুন। উঠ বান্দা क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। ওই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনারা কোনো মঙ্গল গ্রহ থেকে আসেন নাই, এই দুনিয়ার বাসিন্দা ছিলেন। কাফরে আজম থেকে ফারুকে আজম হয়েছেন, যেনারা আল্লাহ রাসূলের জন্য জীবন গড়েছেন। সে ওমরের কথা বলছি। ওমর ইবনুল খাত্তাব কাঁধের মধ্যে বস্তা উঠাচ্ছেন, একজন দৌড়ায় আসলো, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের কাঁধে দেন, আপনি কেন কষ্ট করছেন? বলে, হাসরের ময়দানে আমার নামায় আমলগুলি কি নিজের কাঁধে নিবা? বলে, এটা সম্ভব নয়, কেন দুদেশ কিভাবে করব? বলে, যেহেতু ওই দিন আমার আমলটা আমার কাঁধে নিতে হবে, আজ কেন তুমি আমার আমল নামা, আমার এই কষ্ট তুমি কেন কাঁধে নিবা? তুমি কেন বোঝা কাঁধে নিবা? আজ বড় দায়িত্ব বেড়ে গেছে রে, সরে যা। দৌড়াতে দৌড়াতে 62 বছরের ওমর বৃদ্ধ হয়ে গিয়েছে। দৌড়াতে দৌড়াতে বুখারী মুসলিম শরীফের হাদিস বলতেছি, ওই বুড়ির ঘরে আসলো, এসে খাবার রান্না করলো, বাচ্চাগুলি কান্না করছে। ওই বুড়ি মা দেখাচ্ছে খাবার দেখে, বলে, কেন এতক্ষণ কান্না করছিল? মা গো, আমাকে বলেন কি করব? বলে, বাবা নাই, মা নাই, আমি দাদি কষ্ট করে পালন করছি, লালন পালন করছি। এখন বাচ্চাগুলি অন্য সময় পানি পান করে ঘুম পাড়ায় দেয়, আলু টালু থাকলে, খাবার কিছু থাকলে শুকনো খাবার খেয়ে, আজকে খাবারও নাই। পাতিলটা রেখে 2-4টা পাথর দিয়ে ওগুলোকে নাড়ছি আর বলতেছি খাবার হয়ে যাবে, হয়ে যাবে। বাচ্চাগুলি ঘুমাতে পারছে না। দেখেন না ভাইয়ের আমার, আমরা তো ডেইলি খাবার দাবার আলহামদুলিল্লাহ খাচ্ছি। গাজার মধ্যে 2 মাসের বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধকে তাবা করে দিচ্ছে, এগুলো নিয়ে কেউ কথা বলে না। মুসলমানদের উপর আজকে অত্যাচার হচ্ছে, কেউ কথা বলে না। আমরা নির্বাচনকে সামনে রেখে কত মারামারি কাটাকাটি হবে, কেউ কথা বলার নাই। আমরা কেমন জানি হয়ে গিয়েছি। আকাল আল্লাহ রাসূলের কথা বলি, মসজিদ এলাকা এলাকায় অভাব নাই, দানবীর এলাকা এলাকায় অভাব নাই, নাম কেউ আসতে মুসলমান অভাব নাই, কিন্তু ওসমানে গানি অভাব, ওমর ইবনুল খাত্তাবের অভাব, আবু বকর সিদ্দিকের অভাব, শেখ আলীর অভাব। ওই অভাবটা দূর করতে হবে। আমি প্রত্যেক দিন মাহফিলে যাই, শুধু একটা নিয়ত করে যাই, আল্লাহ একদিন না একদিন তো মৌতের বিছানায় শুইতে হবে। যে গর্তটা অন্যের জন্য খুঁড়ি, একদিন আমার জন্য খোঁড়া হবে, একদিন আমাকেও ধোয়ানো হবে, গোসল করানো হবে, আমাকেও দাফন করে দেওয়া হবে। এই মৃত্যু আমি চাই না, যে মৃত্যুতে তোমার নবীর কাছে গর্ব নিয়ে, অহংকার করে ফখর নিয়ে উঠতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, কিছুটা হলো চেষ্টা করেছি, আমার নবী আমাকে বুকে টেনে নিবে, হাসরের ময়দানে আল্লাহ মাফ করে দিবে। ওই জিন্দেগি চাই, ওই বান্দেগি চাই। চাই শুধু একটাই জিনিস, শাহাদাতের মৃত্যু চাই। জানি মুমিন বান্দা এরকম ভালোবাসে দুনিয়াকে নয়, আখিরাতকে। জানে এই পারে পুল, মৃত্যু নামক একটা পুল, এই পারে দুনিয়া, ওই পারে তো আল্লাহ রাসূল, ঠিক না? ওই মৃত্যু কামনা করতে হবে। ওমর ইবনুল খাত্তাব গিয়ে যখন এই ঘটনা শুনছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। বলে, মা গো, আমাকে হয়তো ওমরকে বদদুয়া দিবেন না, ওমরকে বদদুয়া দিবেন না, ওমর অনেক ব্যস্ত থাকে, উম্মতের খেদমত করে, এজন্য ভুলে গিয়েছে, আপনি ক্ষমা করে দেন। বলতে বলতে ওই বুড়ি মার কাছে যখন বলতেছে, তখন ওই বুড়ি মা বলতেছে, ঠিক আছে, আমি কিছু করব না। ওই ওমর, হয়তো ওমর বলতেছে, ওই চুলার মধ্যে ফু দিতেছে, ফু দিয়ে ধুয়ে উঠতেছে নাকে মুখে, বাচ্চাদেরকে আদর করছে, বিভিন্ন কাসিদা কালাম শোনাচ্ছে যাতে ঘুমিয়ে যায়, তাদের সাথে খেলাধুলা করছে, তাদেরকে হাসাবার চেষ্টা করছে যে আমি ওমরই তো কাঁদিয়েছি, আবার হাসাবার চেষ্টা করছে। যখন এরকম করতেছে, রান্না বান্না হলো, খাবার তুলে দিল, এরপরে সবকিছু শেষ হওয়ার পরে বুড়ি মার কাছে গেল, মা গো, আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে ক্ষমা করে দিন যদি কষ্ট দিয়ে থাকি। বলে, না না, কোনো ক্ষমা নাই, আপনার মতো ব্যক্তি ওমরের জায়গায় থাকার কথা। সুবহানাল্লাহ। বলে, আমি দোয়া করি আপনার মতো ব্যক্তি যাতে হযরত ওমরের জায়গায় চলে আসে, আপনার মতো শাসক যাতে হযরত ওমরের জায়গায় চলে আসে। ওমর চোখের পানি ছেড়ে দিল। মা গো, তাহলে আমার দিকে তাকিয়ে ওমরকে ক্ষমা করে দেওয়া যায় না? বলে, আপনার দিকে তাকিয়ে আমি ওমরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তখন বলতেছে, তিনি একটা কাগজ বের করলেন, বলে, এখানে তোর দস্তখত দিয়ে দেন, বলেন যে আমি ওমরকে ক্ষমা করে দিয়েছি। হায় হায় মুসলমান, এরকম শাসক দরকার, এরকম একজন নেতা দরকার, যারা আমার নবীর পথে, আল্লাহর পথে বান্দার জন্য থাকবে। কোন খেদমতে খোদা মিলে যখন বান্দাকে রাজি করবেন, রাজি হবে কে? আওয়াজ দিয়ে বলেন না কে? বলতে দেরি না, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি শের খোদা আলী সহ তালাশ করতে করতে হযরত ওমরকে রাতের বেলা কই গেল, খুঁজতে খুঁজতে ওই বুড়ি মার এখানে একজন দেখালো, ওদিকে গিয়েছে। যখন গেল, দরজা খুলে শের খোদা আলী এবং আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুলে যখন দেখতেছে হযরত ওমর এরকম খেদমত করছে, এত বড় বাদশা, এত বড় শাসক, এত বড় খলিফায়ে রাসূল, তিনি খেদমত করছে, অবাক হয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া হযরত, হুজুর আপনি এখানে কি করছেন? এখানে কি করছেন হুজুর?
ওই খাতুন, ওই বৃদ্ধ মহিলা যখন সিগনেচার দিলে, যখন শুনতে পেল ইনি ওমর, হাতের থেকে কলম খাতা পড়ে গেল, পৃষ্ঠা পড়ে গেল ভয়ে। বলে এতক্ষণ ধরে ওমর আমার খেদমত করছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ইয়া আমিরুল মুমিনিন আমাকে ক্ষমা করবেন। তিনি তখন হাত ধরলেন ওই বুড়িমার, 70-75 বছর বয়স হবে, বুড়িমার হাত ধরে বলতেছে মা গো, আজ ওমর ক্ষমা চাচ্ছে, আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওই বুড়িমা বলতেছে আমি ক্ষমা করে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। একে অপরের হক মাফ করে দিল। তখন বলতেছে তাহলে সিগনেচার করে দেন, আপনার মনে যে কষ্ট ছিল যে এখন আর কোনো কষ্ট নাই, মাফ করে। তখন বলতেছে আপনি ওমর, আপনি যদি এরকম খেয়াল দেখে রাখেন তাহলে আমি আল্লাহর দরবারে সুপারিশ করছি যাতে আল্লাহ আপনাকে সহিভাবে হাসরের ময়দানে নবীর ইজ্জতওয়ালা সাহাবী হিসাবে কবুল করে। সুবহানাল্লাহ। যখন বলতেছে সিগনেচার নিল, শের খোদা আলী চোখের পানি ছেড়ে দিয়েছেন, মাওলা আলীও কাঁদছেন, আব্দুল ইবনে মাসউদ কাঁদছেন। যখন কান্না করছেন তখন তিনি ওই কাগজটা শের খোদা আলীর দিকে তাকিয়ে বলে আপনি আহলে বাইতের সদস্য, আপনিও সিগনেচার করেন। ওদিন আমিরুল মুমিনিনের ওই সিগনেচার শের খোদা মাওলা আলীও করলেন, বলে আমিও সিগনেচার করলাম। আপনি খেদমত করেছেন যে আমি দোয়া করি ঘরে ঘরে যাতে ওমর পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর ওমর পয়দা হয়ে যায়। আমিন বলেন না, আমিন বলেন না। ঘরে ঘরে যাতে আমার নবীর ওমর পয়দা হয়ে যায়। আমিন বলেন। যখন সিগনেচার করলেন আব্দুল ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে সিগনেচার করতে লাগলেন, তখন আমার হযরত আমিরুল মুমিনিন মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। মনে হয় ওদিন আপনার হাল নিজের হাল এইভাবেই বলছিলেন, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाब के दर से भीख इस मंगतों के यहाँ गुजारे नहीं होते। वो दिन हजरत ओमर হয়তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ওমর এভাবে আপনার ইসলামের পাহারাদার হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। ওমরের আদর্শ নিয়ে নেওয়ালা ওমর ইবনুল খাত্তাব জমিনের মধ্যে থাকবে। বলেন আসমানি নবীর আসমানি লাশ ডাকতে জমিনের মধ্যে ওমর ইবনুল খাত্তাবের মতো উত্তরসূরি হতে পারবো কিনা বলেন। দুই হাত তুলে দিয়ে বলেন রাজি আছি কিনা। মুসলমান হাত তুলে বলেন রাজি আছি কিনা। আল্লাহ হযরত ওমরের মতো আমাদেরকেও সেই ঈমান নসিব করুক। আরো জোরে, আরো জোরে। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, ঠিক না? কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক না? অনেক দেরি হয়ে গেছে মনে আপনাদের কষ্ট হচ্ছে। আমি 11টায় উঠছি, এখন 12:30 বাজে। হ্যাঁ, আগামীকালকেরটা আপনি করেন যান। এমনি তেজপাতে 1.5 ঘন্টা হয়েছে, এই বছর এতটুকু থাকুক। আমি আর বেশি বিরোধ করবো না। আপনাদের খারাপ লাগতেছে, আওয়াজ নাই বুঝছি। যদি বেশি হক কথা হয়ে গেছে, কি কষ্ট লাগছে আপনাদের? আওয়াজ দেয় না, কষ্ট লাগছে? আমার যুবকরা কই তোমরা আওয়াজ দাও না কেন? বাচ্চারা 5 টাকা 10 টাকার নোটটা আওয়াজ দেয়, তোমরা আওয়াজ দাও না কেন? কষ্ট লাগছে? চলবে? ভোগ লাগি না? ক্ষুধা লেগেছে? ওই চট্টগ্রামের মানুষের মতো আর কি, মনের টানা, পেটের টানা, মনের টা লাগছে। এখন টান দেই না, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ঠিক না? এখনই আওয়াজ করতে করছে, দেখছো? যখনই আমি কালাম টানতে তখন আওয়াজ। ওয়াজের সময় কি হারায় যায় নাকি? ওই আল্লাহ রাসূলের কথার মধ্যে হারিয়ে যায়, ঠিক না? ওই জামানার মধ্যে হারিয়ে যায়, ঠিক না? কসম করে বলছি, কাফেররা যখন ময়দানে নামতো জিজ্ঞেস করতে যে মুসলমানদের, বলতো যে মুসলমানদের লাশকার আসতেছে, কাফেররা বলতো আচ্ছা আসতে দাও, দেখবো তাদেরকে, আমরা সংখ্যা বেশি, আমরা 20,000, তারা মাত্র 1,000। এরকম যখন বলতো আমরা 2,500, তারা মাত্র 200-300, আমরা দেখাবো আমাদের ঘোড়া বেশি, আমাদের তলোয়ার বেশি, বলম বেশি, উট আছে, হাতি আছে, লাশকার আমাদের। যখন এরকম বলতো তো একজন বলতো যে ওমর ইবনুল খাত্তাব আসতেছে, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, তাদেরকে চিঠি পাঠাও যে আমরা ঝগড়া মানি না, এমনি বিজয় দিয়ে দিছি, তোমরা জিতে গেছো। মারাবা মারাবা বলেন, মারাবা বলেন। যখন জিজ্ঞেস করতো কে কে ময়দানে কে নামছে, বলতো আবু যার গিফারি। সুবহানাল্লাহ। ডাকাত ছিলেন, অনেক বড় ডাকু ছিলেন, নবীর কলমা পড়ে দরবেশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তেনাকে বলতেন, আমার নবী বলতেন যে আমার মুসা আলাইহিস সালামের জামানার দরবেশ হলো খিজির আলাইহিস সালাম, আমার জামানার দরবেশ হলো আবু যার গিফারি। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। মক্কা মদিনার মধ্যে সবচেয়ে বড় ডাকু কাফেলা ছিল আবু যার গিফারি। গাফার নামের ওই ডাকাত সর্দারের কথা বলছি। মক্কা মদিনার আগে আরব শহরের মধ্যে মারা বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, ঘুমায় যাও নাহলে আবু যার আসতেছে। সুবহানাল্লাহ।
বাচ্চারা ঘুমিয়ে যেত। কাফেরা যখন জিজ্ঞেস করতো ময়দানে কে নেমেছে, আজকে হিসাব করবো, প্রত্যেকটা মুসলমানদের কল্লা আলাদা করবো, নাউজুবিল্লাহ, যখন এগুলো বলতো একজনে এসে বলতো, হুজুর, কাফেরদের কাছে এসে বলতো, ভালো মতো শুনেন, আবু জার আসছে। সুবহানাল্লাহ। তখন বলতো, কি আবু জার আসছে? হায় হায়, বলতো আবু জার আসছে, হায় হায়, এই যুদ্ধ তো আসছে। বলে আর সাথে কি আছে? বলে খালিদ বিন ওয়ালিদ আছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। The sword of Allah Almighty, আল্লাহ তলোয়ার বলা হতো, সাইফুল্লাহ, ঠিক না? বলে খালিদ বিন ওয়ালিদ, তারপর ওমর ইবনুল খাত্তাব। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আসতে হবে, শুধু মুমিনরা আওয়াজ করবে, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যখন বলতো ওমর ইবনুল খাত্তাব, তারপর বলতো আর কে? বলে আমির হামজা, আসাদুর রাসূল, সুবহানাল্লাহ। বলে আর কে? বলে শের খোদা মাওলা আলী, আসাদুল্লাহ, আল্লাহ শের, ঠিক না? বলতে 5 জনই তো যথেষ্ট, আর লাগতো না। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, এক সাহাবার কথা এসেছে বুখারীর মধ্যে, পড়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। রোম সালতানাতের সাথে খালিদ বিন ওয়ালিদ পাঠিয়েছেন, যাও যুদ্ধ করো। ওই দিন হেরে গিয়েছিলেন মুসলমান, তো তিনি বন্দী পড়েছেন আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। 1000 ধরে আটকে রাখতে পারে না। কয় হাজার? বুখারী হাদিস বলছি। 500 দিক দিয়ে টান দেয়, 500 দিক দেয়, ওনারা আটকে রাখতে পারতেছে না। বলে কি শক্তি! আল্লাহু আকবার। মুসলমানের শক্তি আছে কি নাই? বলে আছে কি নাই? কি পাওয়া! বলে 1000 ধরে রাখতে পারতেছে না, বাদশার কাছে ধইরা মইরা রোম সালতানাতের বাদশার কাছে আইনা বলতেছে, এটা ফাঁসি দাও, এটা ধরে রাখতে পারতেন। মন্ত্রী বলছে, হুজুর একটু দেখি না কি খায় এরকম শক্তি, তার থেকে এগুলো জানার দরকার আছে। তারা তো আর জানা না, এটা তো নবীর প্রেমের আগুন, এটা তো আল্লাহর দেওয়া শক্তি, ঠিক না? ইমানি শক্তি, এটাকে কি বলে? ইমানি শক্তি। তারা তো আর জানে না, বলে কি খায় করছে, তাদের থেকে নিতে বলে তো এরকম যদি 2, 4, 500 হয় তাহলে তো পুরো পৃথিবী আমাদের, ঠিক কিনা? বলে কি শক্তি! বলে বাদশাহ বলে 900, 1000 মিলে ধরে রাখতে পারতেছে না, 500 এদিকে টান দেয়, 500 এদিকে টান দেয়, এরকম করতেছিল। বলে যে দাঁড়ান, মাইরেন না, মাইরা দিলে তো শেষ। বলে ফাঁসি দিয়ে এর থেকে কিছু। তখন অফার দেওয়া শুরু করছে বাদশাহ। বলে যত টাকা পয়সা লাগে, আমি বাদশাহ, রোম সালতানাতের বাদশাহ, 1000 বছর ধরে রাজত্ব করছি, যত টাকা লাগে দিব, বলো। বুখারী হাদিস পড়তেছে, বুখারী হাজার শুনছি, ওলামায়ে কেরামরা জানে। বলে বলো কত টাকা চাই? আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে বলে, আমাদেরকে কিনতে পারবো না, আমরা নবীর কদমে বিক্রি হয়ে গেছি। আরো জোরে সুবহানাল্লাহ। বলে আমরা নবীর কদমে বিক্রি হয়ে গিয়েছি, নবী আমাদেরকে কিনে নিয়েছেন, আর নিজে কিনে একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আমরা আল্লাহর বান্দা রাসূলের উম্মত। যখন এটা বলতে লাগলো, তখন তিনি বলতেছে, টাকা দিয়ে কেনা যাবে না, এক কাজ করি। বলে আমি বাদশাহ রোম সালতানাতের, আমার পরে যে কোনো পজিশন আঙ্গুল তুলো, তোমাকে দিয়ে দিব। বলে তাহলে তুমি জানো না, আল্লাহ এবং তেনারা এই সালতানাতের মধ্যে, আল্লাহর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হলো নবী এবং রাসূল, তেনাদের পরে যাদের পজিশন সেই সাহাবা বলা হয়, আমি সেই সাহাবা। বলে তুমি তো আমার পরে, বহুত পরে। তো রোম সালতানাতের বাদশাহ রাগ করে, এত দেখি এগুলো কি মাথা খারাপ নাকি? তিনি বলতে লাগলেন না যে এর মাথা খারাপ। বলে মাথা খারাপ না, মন খারাপ। সুবহানাল্লাহ। বলে আমাদের মন খারাপ। কি মন খারাপ? বলে দুনিয়াতে থাকার জন্য আসিনি, শেখার জন্য এসেছি, মনটা এই জন্য খারাপ, কবে নবীর কদমে যাব, ইন্তেকাল করে কবে শাহাদাতের জাম পান করে নবীর কদমে যাব, নবীর কদমটা ধরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনার দ্বীনকে কায়েম করে এসেছি। সুবহানাল্লাহ। যখন এই কথা বলতে লাগলো, বলে এটা হবে না, এটার ফাঁসি দিয়ে ঝুলাও। মন্ত্রী বলতেছে, একটা দিন, আজকে রাত্রে আমাকে একটু সুযোগ দিন। শেষ হাদিস, শেষ আজকের ফয়সালা, এরপরে আর বেশি আলোচনা করবো না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি জানি। শেষ কথা যখন এরকম বলতেছে, একটা রাত দেন, রাতের বেলা দেওয়া হলো। এখন ওই মন্ত্রী একটা সুন্দরী মেয়ে ছিল, দেখবেন যার কোনো কিছু হোক না হোক, বান্দাকে যখন আর ঠকাতে পারছে না, ক্যারেক্টারের মধ্যে আগুন লাগাই দিবে, যেটা আমাদের তার হিসাবের সাথে বর্তমানে চলছে, ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? বেজ্জতের মালিক কে? আপনি যত সমালোচনা করবেন, বান্দার দাম কমবে না, বাড়বে, ঠিক কিনা? কারণ বাড়ানে ওয়ালা কে, কমানে ওয়ালা কে? তাহলে বান্দার তোয়াজ করে লাভ নাই, আমরা একজনের তোয়াজ করব, তিনি কে? ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসেম দিয়ে একজনকে ভয় করবে মুসলমান, তিনি কে? যখন তাকে বন্দী করা হলো, এবার মন্ত্রীর সুন্দরী মেয়েকে সাজিয়ে গুছিয়ে ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরে পাঠিয়ে দিল, দরজা লাগাই দিল।
এখন ওই নারী এসে বসে আছে, ভয়ও পাচ্ছে কিনা কি করে, আজনবী তো, ওই নারী তো জানে না সাহাবা মুসলমান কাকে বলা হয়। সুবহানাল্লাহ। আর এখন আমরা মুসলমান, ধর্ষণ করা লাগে না, রেপ লাগে না, চোখ দিয়ে ধর্ষণ করে দিই। নাউজুবিল্লাহ। নিজের ঘরেও মাটা আছে, বোনটা আছে, ভুলে যায় অবস্থা। মা বোনদের দিকে আমরা এখন হাত বাড়াতে হয় না, চোখ দিয়েই বলি যে দেখছো কেমন এটা সেটা নিয়ে নাউজুবিল্লাহ ক্রিটিসাইজ করে মা বোনটাকে ছোট করি। ভাইরা আমার, বাবার আমার, কসম করে বলছি যেদিন কন্যা সন্তানের পিতা হবেন ওদিন বুঝবেন মা বোনদের সম্মানটা আল্লাহ কোথায় রেখেছে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? বসে আছে আব্দুল ইবনে হুযায়ফা, তাকায়ও না, সারা রাত পার হচ্ছে, তিনি জিকির করছেন, দুরূদ পড়ছেন, আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, আল্লাহ ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও মালিক, ক্ষমা করে দিও মালিক, অনেক বড় গুনাহগার, তোমার নবীর উম্মত হতে পারিনি, আশিক হতে পারিনি, আল্লাহ ক্ষমা করে দিও। বলতেছে, ওই বেচারি চিন্তা করে কার কাছে এত ক্ষমা চায়, এত মাপ চায়? তার প্রভু হবে হয়তো, বা তার ক্রিয়েটরের কাছে মাপ চাচ্ছে। এটা কেমন? এটা কি জিন না মানুষ? সারা রাত কেটে গেল, এত সুন্দর একটা নারী আমাকে ধরেও দেখে না, তাকেও দেখে না। তিনি নিচের দিকে তাকিয়ে নিজের গায়ের যে চাদরটা আছে চাদরটা বিছিয়ে আল্লাহর কাছে মাপ চাচ্ছে, মাপ চাচ্ছে। ওই নারী ধরতে গেছে, বলে আল্লাহর রাস্তা আমাকে ধরবেন না, আমাকে ধরবেন না। হায় হায় সুবহানাল্লাহ। বলে আমাকে ধরবেন না। বলে আপনি কি মানুষ না জিন? আমাকে একটু ধরেও দেখতেছেন না? বলে না। বলে আমার দিকে একটু তাকালেও না, না আমি অনেক সুন্দরী, আমার দিকে একটু তাকা। চোখের পানি ছেড়ে বলতেছে, মাগো যদি ওই কামলিওয়ালা নবীকে দেখতেন, নিজের সৌন্দর্যের কথা বলে যেতেন। ওই চেহারায় ওয়াদুহা যদি দেখতেন, ওই চেহারা ইয়াসিন যদি দেখতেন, নিজের হোশ ও হাওয়াস আপনি হারিয়ে ফেলতেন। कुछ होश नहीं रहता, कुछ ध्यान नहीं रहता, अक्सर इश्क में इंसान इंसान नहीं रहता। যখন ভালোবাসা হয়ে যায় তখন বান্দার বান্দা থাকে না, আল্লাহর হয়ে যায়, রাসূলুল্লাহর হয়ে যায়, ঠিক না? আল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। একটাই তো মন, দেখবেন দুই চোখ, দুই কান, দুই ঠোঁট, দুই নাকের ছিদ্র, দুই পা, দুই হাত, দুই লিভার, দুই কিডনি, দুইটা সবকিছু, মন কিন্তু একটাই দিয়েছেন আল্লাহ, ঠিক না? এক মন দিয়ে সবাইকে রাজি করতে পারবেন না। আমার আল্লাহ বলে দিচ্ছেন, ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ, নবীকে রাজি কর, আমি আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। যখন আল্লাহ হয়ে গেলেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন আল্লাহ হয়ে গেলেন, কসম করে বলছি ওই নবীর গোলামকে আল্লাহ বলেন, যখন আপনি আল্লাহ হয়ে যাবেন ফালাহুল কুল্লু, সারা দুনিয়া আপনার আল্লাহ গোলাম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যখন এটা হয়ে গেল তখন ওই নবীর কথা, আল্লাহর কথা শুনে ওই খাতুন, ওই বোনটার, ওই মাতার দিলটা পরিবর্তন হয়ে গেল, ইমানের নূর এসে গেল। তখন বলতে লাগলেন, আমাকেও কালমা পড়ান, আমিও সেই সাইয়্যিদা কায়নাত মা ফাতিমাতুজ জাহরার সঙ্গিনী হতে চাই। যখন কালমা পড়ে নিল, বলতেছে, আমার বাবা কেমন যে আপনার কাছে ছেড়ে দিয়ে গিয়েছে, আর আপনি আমার কত কষ্ট দিতে পারতেন, আমার উপরে জুলুম করতে পারতেন, কিন্তু আপনি আমাকে ছুঁয়েও দেখছেন না, চোখ দিয়েও ছুঁচ্ছেন না, নিজের জিসম দিয়েও ছুঁয়ে দেখছেন না, আমি আপনার দলে আসতে চাই। তখন কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন, নবীর কথাগুলি শুনতে লাগলেন। সারা রাত পার হয়ে গেল। এবার মন্ত্রী দরজা খুলে নিজের মেয়েকে যখন ডাক দিল, মেয়েটা সামনে আসলো, এরপরে দেখা গিয়েছে আড়াল করে আছে, মুখটা কিভাবে পর্দা দিয়ে আছে। এখন মন্ত্রী বলতেছে, বাবা বলতেছে, কি ব্যাপার মা, তুমি আমার থেকে নিজেকে কেন আড়াল করছো? বলে, আপনি কাফের, আপনার থেকে এখন আমাকে নিজেকে হেফাজত করতে হবে, পর্দা করতে হবে, আমি মুসলমান হয়ে গিয়েছি। আরো জোরে, আরো জোরে। যখন বলতেছে, এই জন্য মা ফাতেমাতুজ জাহরার বাগিনী যারা সিংহী হয়, যারা বাগিনী হয়ে যায়, আমি ওই মা ফাতেমাতুজ জাহরার উত্তরসূরি মা বন্ধুকে কখনো বলি না যে মা গো আপনি পর্দা করেন, হেজাব পড়েন, বোরখা পড়েন, না, আমি কখনোই বলি না। আমি বলি, জানি সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরার বাগিনী যারা হবে, সঙ্গিনী যারা হবে, খাদেমা হবে, বান্ধবী হবে, তারা এমনিতেই পর্দা করা শুরু করবে, ঠিক না? কারণ ইমান যখন চলে আসবে, যখন এরকম হলো, ওই মন্ত্রী তো মেজাজ খারাপ, এই ব্যাপার, মেয়েকে পাঠাইলাম তার ইমান দুর্বল করতে, এ তো দেখি আমার মেয়েরই কিনা বসে আছে, আমার মেয়ের ইমান নিয়ে বসে আছে। যখন বললো, তখন আব্দুল ইবনে হুযায়ফাকে ধরে বাদশার কাছে পেশ করে দিয়েছে। বাদশা নাম দ্বারা একে দিয়ে হবে না, এই মুসলমান কঠিন জাতি, এরা কোন গমের আটা খায় আল্লাহ জানে, কি খায় বড় হয়েছে আল্লাহ জানে, এরা কোনোভাবে না, বরং আমার মেয়েরই মুসলমান বানায় ফেলছে। বাদশা বলে, তাড়াতাড়ি, ডেঞ্জারাস অবস্থা, তোমার মেয়েকে কলমা পড়া দিছে, কোন দিন তোমার পড়া দেয়, আমার পড়া দেয়, তাড়াতাড়ি এটাকে ঝুলাও। দেখা গিয়েছে বিশাল বড় এক তাবুক টাঙানো হলো, অন্য হাদিস এসেছে বিশাল বড় এক ড্যাগ বানানো হলো, ড্যাগের মধ্যে তেল রাখা হলো, উত্তন্ত তেল, ওই তেলটা টকবক করতেছে। এবার সাথু করো, একটা সেতু করানো হলো, বলে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ওই যখন সেতুর সামনে হাত বাঁধা, এবার আস্তে আস্তে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর কাছাকাছি যাচ্ছে, ওই ফুটন্ত তেলের মধ্যে তাকে তেনাকে নিক্ষেপ করা হবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। বাদশা বলে, ও মৃত্যু দেখে এখন ভয় লাগতেছে? বলে, না রে বাদশা, মৃত্যু দেখে ভয় লাগছে না, ভাবতেছি একটা জান, এই একটা জানই ছিল যে জানটা নবীর কদমে কোরবান করতে হবে, ওই জানটা এখন কোরবান হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। বলে, এক জান
দিয়ে নবীর ঋণ কিভাবে শোধ করব, ওই নবীর সাথে একটু পরে দেখা হবে, এই জন্য ভেবে কাচ্ছি নবীজি এই চেহারাটাকে পছন্দ করবে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা বলছি, কোন খালিদ বিন ওয়ালিদের কথা বলছি না, আমি কোন আবু যার গিফারির কথা বলছি না, ওমর ইবনে খাত্তাবের কথা বলছি না, আমির হামজার কথা বলছি না, মুজাহিদ ইবনে ওমরের কথা বলছি না, শেরফুল আলীর কথা বলছি না, ইমাম হাসান হোসেনের কথা বলছি না। ভাইরা আমার, যে সাহাবীর নাম হয়তো আপনি এতদিন জানতেন না, তেনার কথা বলছি। ঈমান দেখেন কত শক্তিশালী, হাজার তেনার সাথে পারত না। ওই কায়নাতের কুল নবী মুহাম্মদুর রাসূল, সুলতানে আউলিয়া, সুলতানুল আম্বিয়া, নবী রাহমাতুল লিল আলামিন, নবী আপনার আমার নবী, তিনি যে কলমা পড়েছেন, আপনি আমিও সেই কলমা পড়েছি। সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যে মওলা, আপনার আমার মওলা সেই। আমি চাই বাংলার মুসলমান থেকে এরকম কিছু আমার নবীর শের তৈরি হয়ে যাক। আমিন, আমিন বলেন, আমিন বলেন। যখন তিনি মৃত্যুর কাছে যাচ্ছেন, আমার মনে হয় ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমা আলা হযরত এখানে মনে হয় এত সুন্দর একটা কাসিদা লিখেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার দিকে তাকিয়ে, যে মনে হয় ওদিন হয়তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর কাছাকাছি গিয়ে যখন কাঁদতে লাগলেন চোখের পানি ছেড়ে, হয়তো তিনি নিজের আন্দাজে নিজের মতো আরবিতে এভাবে শের পড়েছেন। এখানে তিনি ট্রান্সলেট করেছেন ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমা আলা হযরত বলতেছেন, করু তেরে নাম पे जान फिदा, बस एक जान नहीं दो जहान फिदा, दो जहां से भी जी नहीं भरा, करूं तो क्या करूं करोड़ों जहान नहीं। ওদিন হয়তোবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজের ইশকের তারানায় নিজের মতো হয়তোবা বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মন চাই জানটা আপনার কদমে ফিদা করে দেই, আপনার আওলাদের কদমে ফিদা করে দেই। মনে হয় এই জানটা কম হয়ে যাচ্ছে, দুই জাহান যদি আমার আন্ডারে থাকতো সেটাও আপনার কদমে কোরবান করে দেই। দুই জাহান দিয়ে মন ভরতেছে না, চাই যে কোটি কোটি জাহান থাকলে ওটা আপনি নবীর কদমে কোরবান করে দেই। কি করবো, আল্লাহ কোটি কোটি জাহান বানাই নেই, যদি বানাইতো সেই কোটি কোটি জাহান আপনি নবীর কদমে কোরবান করে দিতাম। অনেক রাত হয়ে গিয়েছে, আর দেরি করবো না। আস্তাগফিরুল্লাহ। জি, আরেকজন আছে কোথায়? ও যা মাশাআল্লাহ। আরে আল্লাহ, আমাকে বলবেন না। আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ আল্লাহ, আমি আজকে ওনার হুজুর নামটা, জি জি আমি বলবো, সমস্যা নেই। উনি ওনার নাম হযরতের নাম, জি জি মাশাআল্লাহ। আজকে ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব গোলাম মোহাম্মদ কাউসার সুন্নি আল কাদরি শাকির মাদ্দাজুল আলী, আমিন বলেন। আল্লাহ আমার রাসূল পাকের শেরদেরকে কবুল করুক, আমিন বলেন। মাশাআল্লাহ, হুজুর চলে এসেছেন, আমি তো জানতাম না। আমি কাউকে বসে কখনো আলোচনা করি না, কথা বলি না। উলামায়ে কেরামদেরকে তাজিম করা, এটা আমরা সৈয়দ ঘরানার সম্মান শিখেছেন। তো আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছো? যুবকরা কই, কি কষ্ট পেয়েছেন? মাশাআল্লাহ, আমি তো জানি নামলে একটা সেলফির জন্য ধরবেন, একটা সেলফি। ওদিন মাধবপুর দিয়ে আসতেছি, 3-4টা বাইক খাম ঝরতেছে, থামান থামান থামান, যে একটা অবস্থা। আমি তো মনে হচ্ছে কি না কি, কারণ বন্ধুর বেছে ডাকাতে আসে, ডাকাতে বেশে বন্ধু আসে। এই আসতেছিলাম আপনাদের মাহফিলে, একজন রয়্যাল ইনফিনিটি ধুম ধুম আসেনি, আসেনি, দৌড়ায় আসছে, এসে বলতেছে শেখ একটু একটু। আমি দেখেই মনে হয়েছে যে সুন্নি ঘরানার, আমি বুঝতে পারছি। তো ওনার ছেলের নাম আব্দুর রহমান, ওনার আকিকা হয়েছে। আল্লাহ তেনার সন্তানকে আব্দুর রহমান বিন আউফের মতো কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, এত টাকা ছিল তেনার ঘর থেকে 40 দিন মতান্তরে 4 মাস, মতান্তরে 4 বছর শুধু ঘর থেকে স্বর্ণই বের করছে। সুবহানাল্লাহ কয় না? এত স্বর্ণের মালিক আল্লাহ বানিয়েছে, সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ আশারা মুবাশশারা 10 জনের একজন, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত। বুঝা গেল হালাল টাকার বরকত আছে কি নাই? আছে কি নাই? এখন সমস্যা হলো আমাদের। ওই নিজামুদ্দিন আউলিয়ার কাছে একজন আয়েশা বলছে, হুজুর বড় অভাব, গরিব, একটু যদি দোয়া করতেন। তো নিজামুদ্দিন আউলিয়া বলে, ওখানে একটা মাটির চাক আছে, নিয়ে আসলো, নাও, স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা তাওলি হাত করে, আপনি তুলে দেখেন, তাজকিরাতুল আউলিয়া দেখেন, দাতা গাঞ্জি শাকির রহমাতুল্লাহ আলাইহি, যিনি খুব আশিক ছিলেন, দাতা হযরত ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহ, তিনিও এটা লিখেছেন। তো নিজামুদ্দিন আউলিয়া তিনি ডাকাত থেকে আল্লাহর ওলি হয়েছেন, মেহবুব ইলাহি। বুঝা গেল নিজেকে পরিবর্তন করার দরকার আছে কি নাই? আওয়াজ দেন, দরকার আছে নাই?
ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে যাবে। বলে হুজুর একটু যদি স্বর্ণটা ব্যবস্থা, ফু দিছে স্বর্ণ হয়ে গেছে, নিয়ে সপ্তাহখানিক চলছে, এরপরে এসে হুজুর আবার যদি একটু দোয়া, খুব খুব কষ্ট আছে। ওই অভাবে স্বভাব নষ্ট হয় কি হয় না? হয় কি হয় না? এলাকার মানুষ সব আল্লাহ আল্লাহ বসে রয়েছেন, কি এখানে নাই যে অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়, এরকম আছে কি নাই? আচ্ছা, দ্বিতীয়বার সেম বলে নিয়ে আসো ওই মাটির চাকটা নিয়ে আসো, কিছু একটা পরে ফু দিছে। তৃতীয়বার যখন যাবেন চিন্তা করতেছে ওজিফাটা নিলে কেমন, আর গিয়ে হুজুরে কষ্ট দিব না, যাই বলছে হুজুর বারবার আসি, বারবার টাকা শেষ হয়, ওই যেটা পরে ফু দেন ওই ওজিফা দিলে হবে, তাহলে আপনাকে আর ডিস্টার্ব করবেন না। দেখছেন নি কত বড় আল্লাহ আল্লাহ, এরকম এলাকার মধ্যে আছে না কিছু, আছে কি নাই? যারা আমার নবীকে ছোট করতে চায়, আমার নবীকে উল্টাপাল্টা বলতে চায়, তাদেরকে বলে দিবেন আপনার কোন সমস্যা, আপনি আমার কাছে আসেন, মাকদুম সালমাদানির কাছে আসেন। আমার নবীর গোলামের 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 গোলামও না, আপনাদের পায়ের নিচে ধুলাবালির যোগ্যতা মাদানি সাহেব রাখি না। আমি গুনাহগারের কাছে আসেন, পানি পড়া দিয়ে দিবে 41 দিন, যত ঝামেলা আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ভালো না হয় আমার ওয়াজ শুনবেন, বাইন তালাক দিবেন আমাকে, আর কোনোদিন আমার ওয়াজ শুনবেন না। আর যদি 41 দিন দাঁড়িয়ে পান, কেবলামুখী হয়ে পান করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যদি ভালো হয় আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, আর বলবেন আমরা কোনো মুর্দা নবীর কলমা পড়ি না, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। আমাদের ঠিক বলেন মুসলমান, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। কিছু আছে কুলাঙ্গার মনে করে আমার নবীর গোলামরা নাই, আছে এখন ইনশাআল্লাহ। উম্মত দেখেন, এই যে লুক এট মি, এটা উম্মত। আর সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহগার দেখতে চান, আমার দিকে তাকান। বাবা আদম থেকে এই পর্যন্ত সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গুনাহগার এটা, কিন্তু বেঈমান না। গুনাহগার হতে পারে, বেঈমান না। আমার নবীর বফাদার হয়ে আছে আলহামদুলিল্লাহ, নবীর সাদেকায়, আহলে বাইতের সাদেকায়। কিন্তু কখনো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুনিয়াদারির জন্য আমার আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনকে কখনো বিক্রি করতে আমরা রাজি না। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। আমি বলতে কিছু না, এটার ভিতরে আমি থাকি, ওটার নাম কি জানি না। এটা তো মাকদুম সালমাদানি লোকে চিনে, যেদিন রূপ আর বাস করবে, রূপ বের হয়ে যাবে, তখন তো লাশ, মাইয়াত, ঠিক কিনা? সবাই ওটাই নাম দেখছি, অনেক দেখছি, আমি নিজের চোখে দেখি। কিছুদিন আগে ইন্তেকাল করেছে মাইয়াত, কিছু তো ধরে নাম ধরে ডাকতেছিল, কখন আসবে কখন আসবে, ঢাকা ইন্তেকাল করছে। তারপর 2-3 ঘন্টা পারে তো মাইয়াত আসছে, লাশ আসছে, লাশের গাড়ি আসছে, নাম বদলে যায়। বান্দা, আপনি আজকে মারা যাবেন, বন্ধু বান্ধব ভালোবাসার দাওয়া কারণে বলো, তুমি চাঁদের মতো সুন্দর, চেয়ে দেখো চাঁদ এনে দিব, কই চাঁদ কই বড়টা, কথা কয় না। রাতের বেলায় SMS না দিলে ঘুম আসে না, সকালবেলায় গুড মর্নিং SMS পাঠায় নাই, যুবক কয় খাবো না খাবোই না, তুমি মেসেজ পাঠাও নাই, অথচ মুখে কলা হাতে রুটি। এরকম কিছু ভালোবাসার মানুষ আছে কি নাই? আওয়াজটা এবার একটু বেশি আসতেছে, মানে বেশি আছে এখানে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন, আমিন বলেন। মাধবপুর দিয়ে আসতেছি, থামান, আমি তো ভাবছি কি নাকি, আমি বললাম আচ্ছা গাড়ি স্লো করো, কি হয়েছে? 3-4টা বাইক, শায়েখ একটা সেলফি। বললাম বাবার তুই এদিকে নাম, থামাই, বললাম তোরা পিটান দরকার, এই সেলফির জন্য এরকম করে? বলছে আগে আপনি বলছিলেন ওদিকে নামলে একটা সেলফি দিবেন, আজকে থেকে নামাজ কালাম পড়বো। আমি বললাম আসো, তোমার সাথে তো সেলফি তোলাই যায়, আসো। তো এই জন্য এরকম অনেক সময় আসে, আমাদের কাছে আসে যে হুজুর ওই একটু দোয়া করেন যাতে বিল্ডিং বড় হয়, কারোবার বড় হয়, এটা বড় হয়। বললাম তাহলে আমার থেকে দূরে থাকেন, এগুলোর জন্য হলে আমার থেকে দূরে থাকেন। আসতে হবে আল্লাহ রাসূলকে কিভাবে পাই, আওয়াজ দেন, ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য এগুলো ছাড়ার কারণেই তো আছে এই জায়গায়। যদি ওইটাই করতাম তাহলে তো ওই জায়গায় থাকতাম, ব্যবসায়ী করতাম, চাকরি করতাম। হ্যাঁ, দোয়া নিতে পারবেন, এক মুসলমান আর এক মুসলমান থেকে দোয়া নিতে পারবে যে আল্লাহ যাতে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দেয়। আমিন বলেন, আমিন বলেন। দোয়া চাইবেন এভাবে, মা বাবার জন্য দোয়া করবেন, রিজিকে বরকত দরকার আছে, আওয়াজ দেওয়া দরকার আছে। ওজিফা একটা শিখে দিব। আমাদের মুফতি সাহেব চলে এসেছেন, আমি আর দেরি করবো না। আমার কথা শেষ, মেসেজ শেষ, একটা আমল দিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন বুখারী হাদিস, আমার নবী বলতেছেন রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এটা আয়াতে কারিমা আছে কোরআনে পাকে, নয়তোবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি, আওয়াজ দেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। আমার নবী বলেছেন বুখারী হাদিস, যদি রিজিকে বরকত চাও প্রত্যেক দিন কাসরাতের সহিত নিজের মা বাবা জিন্দা থাকুক কিংবা মুর্দা, দোয়া করবো আল্লাহ মা বাবা যেভাবে এরকম শীতে গরমে ছোটবেলায় আমার ধ্যান রাখতো, জিন্দা হোক কিংবা কবরে যাক, তুমিও আল্লাহ সেভাবে খেয়াল রাখ। সুবহানাল্লাহ পড়ে না? আপনি যখন মা বাবার জন্য দোয়া করবেন, হায়াতের মধ্যে বরকত আসবে, রিজিকের মধ্যে বরকত আসবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
सुबहानल्लाह अज सिक मित्रा दी बधेरी है क्यों दिलड़ी उदास धनेरी है लूलू विच शौक चगेरी है अज नैना लाया क्यों जड़िया इच्छे जगे आमादे जिते मदिनाय इच्छे जगे चुमुखित सोनाली पर्दाय ठीक ना কালামটা ধরলে তো না যাওয়ার আগে দিয়ে বাইন্দা রাখতে চাই থাক ঠিক আছে আজকে আর এতটুকু আর ডিস্টার্ব করবো না আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি এতক্ষণ আওয়াজ দাও না তোমরা এখন আওয়াজ দিয়ে লাভ আছে 1.5 ঘন্টা 2 ঘন্টা চিল্লে না আওয়াজ নাই কিছু নাই এখন এসে সব দাঁড়া রয়েছে এতক্ষণই ভিড় ছিল খুব আর ওদিক সাইড করে এদিক থাকে একটা করলে একটা এদিকে যেটা ঠিক না ওটাও ঠিক যেটা ঠিক সেটাও ঠিক ঠিকই না এই অবস্থা থাকো তোমাদের ঠিকলে তোমরা থাকো আমি গেলাম আল্লাহ হাফিজ ইনশাআল্লাহ আমি ঘন্টা কেন আমার বাজানোর থেকে ভিতরে গালি নিতে হুজুরে এসে আমার বসা গেছে ইনশাল্লাহ আমি নেক্সট টাইম আসলে 20 মিনিট সময় দেবো ইনশাল্লাহ এবছর থেকে 1টা বাজে না ঘুমটুম নাই নাকি বুঝলাম না আল্লাহ রাসূলের সাথে কি প্রেমটা হয়ে গেল নাকি বুঝলাম না প্রেমটা হয়ে গিয়েছে আজকে থেকে নামাজকে বলবো না কাজ আছে কাজকে বলবো আমার ওয়াদা হয় না 2 হাত তুলে আল্লাহকে ওয়াদা করতে হবে কাজকে বলবো আমার ইনশাআল্লাহ যারা হাত তুলেছে ওদের মধ্যে বরকত দান করো তাহলে পড়া যাবে আমি কি পাশে পড়বো একটু কালাম পড়াই দেবো সবাই কালাম শুনতে যাচ্ছে শুনবেন ইনশাআল্লাহ তাহলে আমি পড়ে দিয়ে যাচ্ছি আমার বাজান বলতেছে একটু কালেকশন আমি তো জীবনে এগুলো করিনি জানিও না কেমনে চাইতে হয় হ্যাঁ স্যার আগামীকালকে ওয়াজ তুমি করি তো নরসিংদী বাবা কালকে 2টা প্রোগ্রাম নরসিংদী সুফিয়া সাহেব হুজুরও ওদিকে যাবে নরসিংদী প্রোগ্রাম তো প্রত্যেক দিনই জার্নি করি দোয়া করেন তো ইনশাআল্লাহ আমাদের জন্য কিছু লোক দোয়া করে যাবে আওয়াজ দোয়া করে যাবে আওয়াজ মনে হচ্ছে নামেন না গালি একটা রাখুন না আমি তো জানি কুমিল্লার মানুষ আমি গুনাহগারকে অনেক ভালোবাসি কি আমি আওয়াজটা নাই কি ভালোবাসি আল্লাহ কবুল করুক তাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজায় কারণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ সবাই মদিনা জোর করতে হবে নাহলে পড়বো না আমার প্রাণ মদিনা জোরে মদিনা শুধু মমি মদিনা হ্যাঁ মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান জোরে মদিনা আছেন আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না বলো ও গো মদিনা না তোমার লাগি আমার মন করেছে চান মদিনাতে থাকে না জানের জান জোরে মদিনা আছেন আমার জানের জান তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি তো জাহান যাকে হারালে হারাবো আমি তো জাহান আরে যাহার নাম না নিলে ও মদিনা ও যাহার নাম না নিলে দুয়া কবুল হয় না হয় না হয় না তোমার বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না ও মদিনা তোমায় আওয়াজ নাই ও মদিনা তোমায় মাশাআল্লাহ ও মদিনা তোমায় না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না কুমাল্লা ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না अर्श से इज्जत में है आला मदीना बारिश फैजानी बरसती है रोजाना अरे अर्श
अर्श से इज्जत में है आला मदीना, अरे अर्श पैदानी बरसती है रोजाना, अरे उस पे आराम रहे सैयद आला, उस पे आराम रहे सैयद वाला। भूल न पाऊंगा तुझे शहर मदीना, मदीना भूल न पाऊंगा तुझे शहर मदीना। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনা আমার অন্তর বলো না, কিন্তু মদিনা আমার অন্তর জুড়ে, মদিনা ছেড়ে আসে অন্তর জুড়ে। মদিনা মদিনা বলো জিকির করে রে আল্লাহ, মদিনা মদিনা বলে। ज़मीन ज़मा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, मरे न जवा तुम्हारे लिए, दहन में ज़बा तुम्हारे लिए, बदन में हिजाब तुम्हारे लिए, हवाएं यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक, ज़मीन फलक समय को समा मसे के निशा तुम्हारे लिए, ये शम्सो कमारी ये शामो सहारी ये बरगो शजारी ये बागो तामर ये दरगो सिपारी ये ताजो कमर ये हुक्म रबा तुम्हारे लिए। जीना में चमने चमने समाने समाने पवाने पवाने दुलाने सराय मान ये जीना ये